আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের মিড জার্নির বাংলা টিউটোরিয়াল সিরিজে। আজকে টিউটোরিয়ালটি একটু সংক্ষেপে করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালে আমাদের মূল ধারণা হলো মিড জার্নির সাবস্ক্রিপশন প্ল্যানস। সো মিড জার্নিতে আমরা মিড জার্নি ব্যবহার করতে চাইলে যে সাবস্ক্রিপশন অপশনসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মিড জার্নি আসলে সাধারণত যখন মিড জার্নি প্রথম শুরু হয় তখন মিড জার্নি অনেকের জন্য ফ্রি সার্ভিস অ্যাভেলেবল ছিল, কিন্তু এখন মাঝে মাঝে মিড জার্নি কিছু ইউজার্সদের কিছু টোকেনস দেয় অথবা 7 দিনের ফ্রি ট্রায়াল দেয় ব্যবহার করার জন্য। এই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিড জার্নিতে সাবস্ক্রিপশন অ্যাটলিস্ট বেসিক প্ল্যানটা নেওয়া লাগে ব্যবহার করার জন্য। মিড জার্নি ছাড়াও আরও অনেক এআই টুলস আছে যেগুলো দিয়ে টেক্সট থেকে ইমেজ তৈরি করা যায়। কিছু ফ্রি টুলসও আছে, তারা কিছু টুলস এমনও আছে যারা কিছু সংক্ষিপ্ত ফিচার্স ফ্রিতে ব্যবহার করতে দেয়। কিন্তু বর্তমানে মিড জার্নি খুবই রেয়ারলি কিছু ফ্রি টোকেন কিছু ইউজারকে দিয়ে থাকে, এবং অধিকাংশ সময়ই দেখা যায় যে মিড জার্নিতে আসলে আপনাকে প্রথমেই একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হচ্ছে এবং তারপরেই আপনি ইমেজ জেনারেশন শুরু করতে পারবেন। আসলে মিড জার্নি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এবং মিড জার্নির পারফরমেন্সও বর্তমানে অনেক ভালো। সো মিড জার্নিতে এই বেসিক স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রো, মেগা প্ল্যান কিছুগুলো প্ল্যান আছে, 4টি প্ল্যান আছে। মান্থলি এই প্ল্যানগুলোর কস্ট এরকম: বেসিক প্ল্যানের জন্য $10, $10, স্ট্যান্ডার্ড প্ল্যান $30 মান্থলি সাবস্ক্রিপশন। আর আপনি যদি এগুলোতে ইয়ারলি সাবস্ক্রিপশন করেন তাহলে আপনি 20% ছাড় পাবেন। সো আপনি যদি পুরো 1 বছরের জন্য মিড জার্নি সাবস্ক্রিপশন করেন তাহলে আপনি প্রত্যেকটা প্ল্যানে 20% ছাড় পাবেন। সেক্ষেত্রে আপনার বেসিক প্ল্যানটা যদি নেন তাহলে $8 হবে আপনার মাসিক চার্জ, কিন্তু আপনার সেক্ষেত্রে 12 মাসের টাকাটা একবারই পে করতে হবে। অ্যানুয়াল কস্ট হিসেবে $96 একসাথে পে করতে হবে। এই প্ল্যানগুলোর আবার কিছু আলাদা আলাদা ফিচার্স আছে, যেমন এই প্ল্যানে কিছু ফিচার্স কয়েকটা প্ল্যানে আছে, কয়েকটা প্ল্যানে নাই। যেমন ওয়ার্ক স্লো ইন ইউর ডিরেক্ট মেসেজেস, সবগুলো প্ল্যানেই এই ফিচারটি আছে, কিন্তু আবার স্টিলথ মোড এই ফিচারটি সবগুলো প্ল্যানে নাই। তবে বলা যায় যে খুব সাধারণ ব্যবহারের জন্য এত হাই প্ল্যান, মেগা প্ল্যানটি সাধারণত লাগে না। মেগা প্ল্যানটি তাদের জন্যই সুন্দর হবে যারা কিনা খুব প্রফেশনালি মিড জার্নিটি আসলে ব্যবহার করবেন, অনেক বেশি ব্যবহার করবেন এবং অনেক হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে চাচ্ছেন, দ্রুত তৈরি করতে চাচ্ছেন। খুব সাধারণ পার্থক্যটা বলতে গেলে এই পার্থক্যটাই হচ্ছে সাধারণ, খুবই একটা ডেসক্রিপটিভ পার্থক্য, সেটা যে বেসিক প্ল্যানে আপনি 3টি জব স্টার্ট করতে পারেন, 10টি জব একসাথে ওয়েটিং কিউয়ে রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে যখন আপনি মেগা প্ল্যানটি দেখছেন তখন 12টি জব খুব দ্রুতই করা সম্ভব, 3টি জব রিল্যাক্স মোডে করা সম্ভব এবং 10টি জব কিউয়ে রাখা সম্ভব। এখানে জব বলতে এক একটি ইমেজ জেনারেশনের কিউকে বোঝানো হচ্ছে, এবং এদের দেখা যাচ্ছে এদের যে জিপিইউ, ফাস্ট জিপিইউ টাইম আছে, সেই জিপিইউ টাইমটাও বিভিন্ন প্ল্যানে ভ্যারি করে। বেসিক প্ল্যানে ফাস্ট জিপিইউ টাইম 3.5 আওয়ার্স পার মান্থ, স্ট্যান্ডার্ড প্ল্যানে বেশি, প্রো প্ল্যানে আরও বেশি এবং মেগা প্ল্যানে অবশ্যই আরও বেশি। কিন্তু খুব সাধারণভাবে যদি তুলনামূলকভাবে আমরা আলোচনা করি যে আমরা যদি একটা মিড জার্নি প্ল্যানটি শুধুমাত্র কিছু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হয়তো ব্যবহার করতে চাচ্ছি,
সাধারণ কিছু ইমেজ তৈরি করব, কিছু ছোট প্রজেক্টে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার মনে হয় বেসিক প্ল্যানটি নিয়ে শুরু করাটাই বেটার। আমরা এখান থেকে শিখলাম এবং এটা মোর দ্যান এনাফ যতটা ছবি আমাদের তৈরি করার প্রয়োজন। এছাড়াও আপনি যদি সার্ভেগুলো যেগুলো মিডজার্নিতে আছে, এখানে কিছু সার্ভেতে আপনি যেতে পারেন, কিছু টাস্কে আপনি যেতে পারেন, এখানে আপনি কিছু ইমেজ র্যাঙ্কিং করতে পারেন। ইমেজ র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি কিছু এক্সট্রা টোকেন্স পেতে পারেন। ইমেজ র্যাঙ্কিংগুলো করা হয় যে কোন ছবিটি বেটার। আপনি দুইটা ছবির মধ্যে একটা ছবি আপনার ভালো মনে হলো এবং সেই বেটার ছবিটা আপনি সিলেক্ট করলেন। এতে করে আপনি এই ছবিটাকে র্যাঙ্ক দিলেন এবং একটা র্যাঙ্কিং পদ্ধতিটাতে মিডজার্নির একটু সাহায্য হলো। এর বিপরীতে মিডজার্নি আপনাকে আরও কিছু টোকেন্স উপহার হিসেবে দিবে, সো আপনি আরও কিছু ইমেজ জেনারেট করার চান্সেস পাবেন। এছাড়া আপনার বেসিক প্ল্যানটা দিয়েই সাধারণত খুব সুন্দরভাবেই অনেক ছবি জেনারেট করা যায়। হয়তো তারা একটু রিল্যাক্স মোডে, ফাস্ট মোডে হয় না, রিল্যাক্স মোডে হয়। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে বুঝে আপনার প্রয়োজনের সুইটেবল প্ল্যানটি নিতে হবে। তবে আমি বলবো যারা বিগিনার্স, যারা কেবল শুরু করছেন, তাদের জন্য বেসিক প্ল্যানটি মোর দ্যান এনাফ। এবং ধীরে ধীরে আপনি যখন একটা প্রো অর ভেরি প্রফেশনালে পরিণত হবেন কিংবা আপনার অনেক বেশি মিডজার্নি ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি মেগা প্ল্যানটি নিতে পারেন কিংবা কয়েকটা টিম মেটস একসাথে মিলে মেগা প্ল্যানটি নিতে পারেন। তবে মিডজার্নির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী একাধিক অ্যাকাউন্ট থেকে মিডজার্নি ব্যবহার করা উচিত নয়, এটা ওরা সাপোর্ট করে না। টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে আমরা সেটা জানতে পারবো। তবে হ্যাঁ, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কতটা জিপিইউ টার্মস লাগবে, কতটা আপনার ছবি জেনারেট কতটা ফাস্ট হতে হবে, এগুলোর উপর চিন্তা করেই, এবং অবশ্যই বাজেটটাও ম্যাটার্স, তার উপর চিন্তা করেই আপনি মিডজার্নির প্রাইসিং মডেলটা সিলেক্ট করতে পারেন। আমার অ্যাকাউন্টে বর্তমানে আমি বেসিক প্ল্যানটাতে আছি, প্ল্যানটা আমার অ্যাক্টিভ এবং এখানে আমার লিমিটেড জেনারেশন কমার্শিয়াল টার্মস এভরিথিং এখানে আছে। আমার মান্থলি প্রাইস এটা। ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে মিডজার্নি সম্পর্কে আরও কিছু জানবো।